একটি দূরবর্তী গ্রাম, হরিণডাঙ্গা গ্রাম। চারপাশে শুধু ধানক্ষেত, বাঁশঝাড় আর নিস্তব্ধ অন্ধকার। এই গ্রামের শেষ মাথায় একটা পুরনো কবরস্থান আছে, যেখানে সূর্য ডোবার পর কেউ যায় না। শহরের ছেলে আরিফ প্রথমবার গ্রামে আসে তার বাবার মৃত্যুর পর। সে যুক্তিবাদী মানুষ, ভূত-টুত এসব কিছুতেই বিশ্বাস করে না। কিন্তু গ্রামে নামতেই একজন বৃদ্ধ তাকে সাবধান করে বলে, বাবা, রাত হলে কবরস্থানের দিকটা যাস না। আরিফ হেসে বলে, কেন, ভূত আছে নাকি? বৃদ্ধ কিছু না বলে চলে যায়। সেই রাতেই শুরু হয় অদ্ভুত ঘটনা। আরিফের ঘরের জানালার বাইরে আসে ঠক 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 মাটি খোঁড়ার শব্দ। সে বাইরে তাকায়, কিন্তু কিছুই নেই, শুধু দূরে কবরস্থানের দিকে কুয়াশা জমে আছে। পরদিন সকালে সে রহিম চাচার সাথে দেখা করে। রহিম চাচা কবরস্থানের পাহারাদার। আরিফ বলে, রাতে শব্দ হয় মাটি খোঁড়ার মতো। রহিম চাচা ভয়ে নিচু গলায় বলে, ওটা মাটি না, কেউ ফিরে আসছে। তিনি একটি পুরনো কবরের দিকে আঙুল দেখান, যেখানে লেখা রফিক। সেই রাতে আবার শব্দ হয়, এবার আরও জোরে। আরিফ জানালার বাইরে দেখে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে বিদ্যুৎ চলে যায়, সব অন্ধকার। হঠাৎ তার ফোন নিজে নিজে অন হয়ে যায়। একটা ভিডিও চালু হয়। ভিডিওতে দেখা যায় একটা কবর কাঁপছে, মাটি ফেটে যাচ্ছে, আর ভেতর থেকে একটা হাত বেরোচ্ছে। আর সেই হাত সরাসরি ক্যামেরার দিকে ইশারা করছে। পেছন থেকে একটা ফিসফিস শব্দ আসে, আমি ফিরে এসেছি। পরদিন আরিফ কবরস্থানে যায়, ঠিক সেই কবরের সামনে দাঁড়ায়। মাটি নড়ে ওঠে, যেন ভেতরে কেউ শ্বাস নিচ্ছে। রহিম চাচা চিৎকার করে ওঠে, ওখান থেকে সরে আয়। কিন্তু আরিফ দেখে কবর থেকে একটি কণ্ঠ ভেসে আসে, আরিফ, তুই তো আমাকে চিনিস। আরিফ থমকে যায়, কারণ কণ্ঠটা তার বাবার মতো শোনাচ্ছে। রহিম চাচা কাঁপা গলায় বলে, ২০ বছর আগে এই গ্রামে একটা মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার নাম ছিল রফিক। ফ্ল্যাশব্যাক শুরু হয়। বৃষ্টি ভেজা রাত, গ্রামের কিছু মানুষ রফিককে টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করছে, আমি দোষী না, কিন্তু কেউ শোনে না। তারপর তাকে জীবন্ত কবর দেওয়া হয়। মাটি চাপা দেওয়ার সময় সে বলে, আমি মরলেও ফিরব। বর্তমানে ফিরে আসে গল্প। আরিফ শোনে কবরের ভেতর থেকে কেউ বলছে, তার বাবার কণ্ঠে, আরিফ, আমাকে বের কর। হঠাৎ মাটি ফেটে যায়, একটা হাত বের হয়, তারপর আরেকটা। দুটি ছায়া একসাথে উঠে আসে, একটা রফিক আর একটা আরিফের বাবা। দুজন একসাথে মাটির সাথে জোড়া লাগানো। আরিফ চিৎকার করে, এটা কি? ছায়া বলে, আমাদের একসাথে চাপা দেওয়া হয়েছিল। ফ্ল্যাশব্যাক আবার শুরু হয়। রফিক গ্রামের দুর্নীতি জানত। আরিফের বাবা তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু পরে ভয় পেয়ে যায়। শেষে তাকেও কবর দেওয়া হয় রফিকের সাথে। বর্তমানে কবরস্থানের সব কবর কাঁপতে শুরু করে, মাটি ফেটে যায়, হাজারো হাত বের হতে থাকে। ছায়া বলে, আমাদের মুক্তি দে, না হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আরিফ কাঁদতে থাকে। তার সামনে দুটো পথ, একটা বাবাকে মুক্ত করা আর একটা কবর সিল করা। সে ধীরে ধীরে মাটি চাপা দিতে শুরু করে। বাতাস চিৎকার করে ওঠে। কবর থেকে শেষ কণ্ঠ আসে, তুই ঠিক করেছিস, কিন্তু আমরা শেষ না। সব থেমে যায়। পরদিন গ্রাম শান্ত, কিন্তু কবরস্থানে লেখা থাকে, এখানে কেউ নেই, কিন্তু সব কিছু এখানেই আছে। আরিফ শহরে ফিরে যায়, কিন্তু রাতে তার ফোনে একটা শেষ ভিডিও আসে। কবরের ভেতর থেকে ফিসফিস শব্দ, আমরা এখনো শেষ হইনি।